লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করবো রায়মাটির প্রশ্নপত্রিকা 2024 সালের ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের 22 নম্বর স্কুলটা। তো দেখো, আগের ক্লাসে আমরা 21 নম্বর স্কুল পর্যন্ত সমস্তগুলো কমপ্লিট করেছিলাম। আজকে আমরা 22 নম্বর স্কুলটা ফুল টু ফুল কমপ্লিট করব। তো তার আগে বলা, যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদেরকে। দেখো, এই স্কুলটা আছে 237 নম্বর পেজে, তোমরা দেখতে পাচ্ছ 237 পেজের স্কুল। তো দেখো, আগের ভিডিওগুলো যারা দেখোনি তোমরা প্লেলিস্ট চেক করে দেখে নাও, বা এই ভিডিওতে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। তো একের দেখে দেখো 21টা এমসিকিউ প্রশ্ন বলেছে। প্রথম প্রশ্ন বলেছে ড্যাশকে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে, ঠিক আছে। এখানে প্রথম প্রশ্ন বলেছে কীকে কেন্দ্র করে লিভার ঘুরতে পারে, উত্তর হবে আলম্বকে কেন্দ্র করে। বল বাধা আলম্ব এর অবস্থান ভেদে লিভার কত প্রকার? 3 প্রকার। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, এটা হচ্ছে 3 প্রকার লিভার। মটরের খোসা ছাড়ালে পাওয়া যাবে কি 2টি বীজপত্র? প্রদত্ত কোনটিতে মূল কাণ্ড পাতা থাকে না, উত্তর হবে কি শ্যাওলা। কাঁচি এক ধরনের কি না প্রথম শ্রেণীর লিভার। ঢেঁকি শাক কি? ঢেঁকি শাক এক প্রকার হচ্ছে ফার্ন। বাংলা কীটপতঙ্গ বইটি কে লেখেন? গোপালচন্দ্র ভট্টাচার্য। ভারতীয় পাখিদের বাসস্থান, আচার আচরণ নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞানী সালিম আলী। ওই পোকার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সেলুলোজ, এদের দেহে সেলুলোজ দ্বারা নির্মিত থাকে। মৌমাছি ডানার সংখ্যা কয়টি? ডানার সংখ্যা আছে 4টি। মৌমাছি ডানার সংখ্যা আছে 4টি। কোন ধরনের পিঁপড়ে যুদ্ধে পটু? উত্তর হবে লাল পিঁপড়ে। তারপরে একটি জৈব ভঙ্গুর বজ্র পদার্থের নাম হচ্ছে কাগজ। কাগজ হচ্ছে একটা জৈব ভঙ্গুর বজ্র পদার্থ। নিচে কোন ক্ষেত্রে তড়িৎ শক্তি শব্দ শক্তি রূপান্তরিত হয়? উত্তর হবে ব্যাটারি চালিত রেডিও চালনা হয়, এটাই হচ্ছে তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি। অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3। এসআইতে উষ্ণতার এককের নাম কি? কেলভিন। জেন গুডাল কোন প্রাণী আচার আচরণ নিয়ে গবেষণা করেন? উত্তর হবে শিম্পাঞ্জিকে নিয়ে। প্রাচীন মিশরে প্রদত্ত কোন রাশির একক কিউবিট ছিল? উত্তর হবে দৈর্ঘ্যের একক ছিল। একটি অনবীকরণযোগ্য শক্তির উৎসের নাম? উত্তর হবে কি? সৌরশক্তি। এটা কি উত্তর হবে না? সৌরশক্তি। পরের প্রশ্ন দেখো, ফসফরাস ট্রাইক্লোরাইড ক্লোরিন পরমাণুর সংখ্যা কটি? 3টি। স্ক্রুয়ের গায়ের কার্যনীতি হলো কি? নততল। এরপরে দেখো, তোমাদের এসে কিউ প্রশ্ন দিয়েছে কয়েকটা, সেটা করব। দেখো, বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? প্যানথেরা টাইগ্রিস। ব্যক্তবীজী উদ্ভিদ কাকে বলে? রায়মার্টিন সরকার 301 নম্বর পেজে দেখবে, পেয়ে যাবে। মাশরুম কি? এটাও 308 নম্বর পেজে। দুটি বজ্রপাতের নাম লিখো যেগুলো পুনর্ব্যবহারযোগ্য। অতএব আনাজের খোসা, গোবর, এগুলো হচ্ছে পুনর্ব্যবহারযোগ্য। ঘর্ষণ বল কিসের উপর নির্ভর করে? স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করে। অক্সানোমিটার কি? উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ যন্ত্রের নাম হচ্ছে অক্সানোমিটার। জটিল যন্ত্র কাকে বলে? এটা পাবে রায়মার্টিন সরকার 269 নম্বর পেজে। পরের প্রশ্ন, জলের রেশম কি? জলের রেশম হচ্ছে স্পাইরোগাইরাকে জলের রেশম বলে। পুলি বা কপিকল কি? এটা রায়মার্টিন সরকার 280 পেজে পাবে। টেরোফাইট উদ্ভিদের উদাহরণ হচ্ছে ঢেঁকি শাক। এটা টেক্সট বইতে পাবে। যন্ত্র পরিচর্যা 140 পেজে। পুনর্ব্যবহার কি? 364 পেজে। কোনটি ব্যবহার সুবিধাজনক? স্ক্রু, কারণ স্ক্রুয়ের গায়ে নততল থাকে, পেরেকের গায়ে থাকে না। দুটি বজ্র পদার্থের ব্যবহার যা কিছুদিন পরে মাটিতে মিশে, উত্তর হবে কলার খোসা, পচা সবজি। তারপরে লং কোশ্চেন দেখো, 2 নম্বরেরগুলো কি দিয়েছে? গতিশক্তি থেকে শব্দ তাপশক্তি দুটি রূপান্তর, গতি থেকে তাপ, ঘর্ষণ, দুটো হাতে ঘষলে সেখান থেকে আরও অনেক কিছু হতে পারে। গতি থেকে তাপ, গাড়ির টায়ার যদি জোরে স্পিডে ছোটে ব্রেক কষলে সেখান থেকে গতি থেকে তাপ হবে। ট্যাপেটাম লুসিডাম কাকে বলে? এটা হচ্ছে বাঘের যে চোখে, সেটা টেক্সট বইতে 172 পেজে পাবে। প্রথম শ্রেণী লিভার রায়মার্টিন সরকার 272। তারপরটা 366, তারপরটা 357 পেজে, তারপরটা 187 পেজে, এবং গুল্ম কি? এটা আছে 304 নম্বর পেজে পাবে। পরের দেখো প্রশ্ন 338 নম্বর পেজে বড় প্রশ্নগুলো দেওয়া আছে, এগুলো আমরা দেখব। দেখো, এখানে লিন্ডেম্যানের 10% সূত্র রায়মার্টিন সরকার এই টেক্সট বইতে 95 পেজে পাবে। তারপরে রায়মার্টিন সরকার বজ্র পদার্থ উৎপাদন ক্ষমতা নিষ্কাশন কী কী করবে 364 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। ধাতুর বৈশিষ্ট্য 78 নম্বর পেজে পাবে। যোজ্যতা কাকে বলে? 89 নম্বর পেজে। ও H2 অক্সিজেনের যোজ্যতা কত? 2। তারপরে বলেছে পারমাণবিকতা এবং বেরিয়ামের চিহ্ন। দেখো, এখানে বেরিলিয়াম এবং বেরিয়াম, এটা 88 পেজে পাবে। আন্তর্জাতিক প্রমাণ মিটার 66 পেজে পাবে। কল থেকে জল পড়ার কোন এককে মাপা হয়? ঘন সেন্টিমিটারে মাপা হয়।
স্টপওয়াচ কি ব্যবহার, এটা পাবে 149 নম্বর পেজে। তো এই ছিল টোটাল তোমাদের পরিবেশ ও বিজ্ঞানে 22 নম্বর স্কুলটা আমি ফুল টু ফুল কমপ্লিট করে দিলাম। সকলকে বলা, তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদেরকে, এবং কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। 23 নম্বর স্কুল নিয়ে আমরা আলোচনা করব।